এই ভিডিওতে তোমরা আজকে বড়ি বানানোর প্রসেস আর বড়ি বানাতে গিয়ে আমরা ঠিক কী কী মজা করলাম সেটা তোমরা জানতে পারবে। আচ্ছা, এর জন্য প্রথমে আমাদের কয়েকটা মশলা লাগবে। দেখে নাও মশলাগুলো কী কী। প্রথমে লাগছে আদা, মৌরি, লবণ, শুকনো লঙ্কাগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে। তারপরে এটা হচ্ছে রাঁধুনি, জিরে, আর এটা হচ্ছে চালমগজ। কালো তিলও লাগছে কিন্তু। এই দেখো আদার সাইডে যেটা, ওটা হচ্ছে কালো তিল। এই সাদাটা হচ্ছে বিরি, যাকে বাটা হয়েছে। সব মশলাগুলো এই বিরিতে আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি মতো বিরি বাটা হয়েছে। সব মশলাগুলো দেওয়ার পর দেখো পুরো সূর্যমুখীর মতো দেখতে। বড়ি দেওয়ার জন্য একটা খোলা জায়গা দরকার, যেখানে রোদ খুব ভালোভাবেই লাগতে পারবে। তাই আমরা সবাই ছাদে চলে এসেছি। দেখে নাও কে কে এসছে। ইনি হচ্ছেন প্রিয়াঙ্কা। হাই কর, হাই। ও বলে হাই করো, হাই হাই করে। ইনি হচ্ছেন আমাদের কিউট ফুলি। ইনি হচ্ছেন আমার মনি। আর ইনি হচ্ছেন অ্যাংরিবার, আমার দিদি। ফুলো প্রোটিন করে দে যে কি প্রোটিন ফুলো কে দে কি প্রোটিন করে দু। এখানে আমাদের বনভোজন হচ্ছে। বড়িটা যাতে তাড়াতাড়ি উঠে আসে তাই জন্য অল্প একটু তেল নিয়ে কাপড়ের সাহায্যে ওই জায়গাতে একটু ঘষে নিতে হবে। সব কিছু মশলা মাখিয়ে নেওয়ার পর ওই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে। আর অল্প অল্প জল দিয়ে ফেটাতে হবে, না হলে কিন্তু বড়িটা খুব শক্ত হয়ে যায়। আর বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। বড়ির প্রসেস দেখলে এবার চলো একটু গল্পের দিকে ফেরা যাক। ছাল দিয়াটা করছিলি আর কি মাছের। ও দারুন, দেখা যাচ্ছে খেয়ে কেউ ভুলতে পারেনি। আর কি করেছো ফুলি? ও ফুলি আর কি করেছো? আর আলু কিমা আর কি করেছো? আর কিমা ভালো লাগে আলু কিমা ভাজা মজা ঝোল করো আপনি। প্রিয়াঙ্কা তুই শুধু বইটা নিয়ে বসে আছিস। হ্যাঁ, আরে পড়। যাই হোক, এবার বড়ির দিকে ফেরা যাক। ব্যাটারটা যদি জলের উপর দাও আর ব্যাটারটা যদি ভাসে, ভাববে ব্যাটারটা খুব ভালোভাবে হয়ে গেছে। পরে একটা ভালো শক্ত পলিথিনের মধ্যে ভরে পলিথিনের উপর অল্প অল্প চাপ দিয়ে এই বড়িটা দিতে হবে। আচ্ছা, এই বড়িটা বলি, একে বলা হয় বাতাসা বড়ি। সাদা বড়ির পাশাপাশি আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কার বড়িও দিয়েছি। সেটা দেখতে যা সুন্দর হয়েছিল না, আর খেতেও কি সুন্দর। এই বড়ির প্রসেসটাও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। 2 থেকে 3 দিন ভালোভাবে রোদে শুকিয়ে নিলেই তৈরি আমাদের বড়ি। টাটা।